পুরোনো দিনের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নিরামিষ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে। আর মা ঠাকুমারা কিন্তু এটা করে এসছে, কাঁচকলা আলুর রসা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দুটো কাঁচকলা আর 3টে আলু আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি, ছোট একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর মশলা হিসাবে নিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচের থেকে কম মিষ্টি, আর পরিমাণ মতন হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো। তো চলো রেসিপিটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি প্রথমে কি করব, কাঁচকলা আলুটাকে ভালো করে ভেজে নেব। আর সর্ষের তেলের পরিমাণটা তোমরা বাড়াতে বা কমাতেও পারো। আমি 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, তো তোমরা এটার পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো। একটু নিরামিষ রান্না একটু তেল তেল হলে খেতে ভালো লাগে, সেই জন্যই আমি 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর ভাজার সময় আমি খুবই সামান্য পরিমাণে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে কিন্তু আমি ভাজছি। তো আমি কাঁচকলার আলুটাকে ভালো করে ভেজে নিলাম, আর আমি 2 মিনিট মতন ভেজেছি হাই ফ্লেমে। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর দেখে বোঝাই যাচ্ছে গায়ে সুন্দর করে রং ধরে গেছে, সোনালি সোনালি রং হয়ে গেছে। তো এবার আমি একটা বোলের মধ্যে ভেজে রাখা আলু আর কাঁচকলা তুলে নিচ্ছি। এবার আমি তেলটার বাড়াইনি, তেলের পরিমাণ একই রেখেছি। এবার দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন হিসাবে, হাফ চামচের থেকেও কম একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাই রয়েছে, তো সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নের। এবার আমি দিয়ে দেবো ছোট একটা টমেটো গ্রেট করে রেখেছি, সেটা তেলের মধ্যে। আর টমেটোটাকে তেলের মধ্যে 1 সেকেন্ডের মতো নাড়িয়ে নিয়েছি, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা দিয়েও তেলের মধ্যে আবার 1 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমার শুকনো মশলাগুলো, যেগুলো বাটিতে নিয়েছিলাম, একবারে সব দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষাবো। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো রেখে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো মশলাটাকে আমি 3 মিনিট মতন কষিয়েছি, আর সুন্দর মতন তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দেবো। আর আলু আর কাঁচকলা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মশলা আমার সব কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ মতন ঝোল। তোমরা যদি এর থেকে বেশি ঝোল পছন্দ করো তাহলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিও। এবার আমি ভালো করে সব নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো কড়াইয়ের লিডটা, যাতে আলুটা ভালো করে গলে যায়। 5 মিনিট মতন ঢেকে দেবো। 5 মিনিট পর দেখো আবার ফিরে এসেছি। দেখো কি সুন্দর করে ফুটছে ঝোলটা, আর আলু আর কাঁচকলা কিন্তু গলে গেছে। আমি মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম। আর দেখো তোমাদের দেখাচ্ছি আলু আর কাঁচকলা কি সুন্দরভাবে গলে গেছে। আর এবার আমি ঝোলের পরিমাণটা এতটাই রেখে দেব। রেখে দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। আর এখানে একটু ঘি দিলে খুবই ভালো হতো। নিরামিষ রান্নায় তোমরা অবশ্যই ঘিয়ের সাথে গরম মশলা দেবে, কিন্তু আমার বাড়ির মেন লোক যে আমার হাজব্যান্ড, সে ঘি খেতে একদমই পছন্দ করে না, তো সেই জন্য আমরা ঘিটাকে অ্যাভয়েড করি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো, আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো ঢেকে, যাতে গরম মশলার গন্ধটা পুরো তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এবার ফাইনালি দেখো আমি সার্ভ করে দিয়েছি 5 মিনিট পর একটা বোলের মধ্যে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খুবই টেস্টি। এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারো, আর নিরামিষের দিনে তো অবশ্যই বানাতে পারো। আর খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।